আলহামদুলিল্লাহ চলে আসলো শবে বরাত 2025 সাল ফেব্রুয়ারি মাসের 14 তারিখ দিবাগত রাতে শবে বরাত পালিত হবে। এই শবে বরাতের রাতে 12 রাকাত নফল নামাজ কিভাবে আদায় করবেন, এই নামাজের নিয়াত কিভাবে করবেন, কোন দিনে রোজা রাখবেন, শবে বরাতের একটা রোজা যদি রাখতে চান তাহলে কোন দিনে রাখবেন, রোজার নিয়াতটা কিভাবে করবেন, প্র্যাকটিক্যালে ইনশাআল্লাহ আমি দেখিয়ে দিব। এমনকি আপনি শবে বরাতের নামাজটা 12 রাকাত না 4 রাকাত না 2 রাকাত কীভাবে পড়বেন সেটাও আমি বলে দিব। এমনকি এই রাতে আমরা ইবাদত করব, কেন করব, এটার ভিত্তি কি, এটাও আমি বলে দেব ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমাদের ভিতরে অনেকেই আছি আমরা এখন পর্যন্ত জানি না শবে বরাত কত তারিখে, কী বারে, কোন রাতে নামাজ পড়তে হবে, কোন দিনে রোজা রাখতে হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে জানিয়ে দিব এমনকি রোজাটা কোন দিনে রাখবেন, কোন কোন দিনে রাখতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন দিনে রোজা রাখতেন সেটাও বলে দিব। সর্বপ্রথমে আমরা জেনে নিই শবে বরাত কত তারিখে কোন রাতে পালিত হবে। শবে বরাত বাংলাদেশ অথবা পার্শ্ববর্তী দেশে পালিত হবে 2025 সাল ফেব্রুয়ারি মাসের 14 তারিখ শুক্রবার দিবাগত রাতে শবে বরাত পালিত হবে। এই রাতে আপনি কেন ইবাদত করবেন বা আমরা কেন ইবাদত করব, কেননা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে, 5টি রাত এমন আছে 5টি রাতে আল্লাহ তাআলার কাছে বান্দারা দোয়া করলে দোয়া কবুল হয়। এই 5টি রাতের ভিতরে একটি রাত হলো লাইলাতুন নিসফ মিন শাবান, এই শাবান মাসের মধ্যবর্তী রাত্র। এই রাত্র হচ্ছে এমন রাত্র যখন সূর্য যখন অস্ত হয়ে যায়, ডুবে যায়, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন, বান্দাদেরকে ডাকতে থাকেন, তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে চাও। তাহলে আপনি এই যে শবে বরাতের রাত্রটা, এটা হচ্ছে ফজিলাতপূর্ণ রাত্র। এই রাতে আপনি চাইলে নামাজ পড়তে পারেন ইনশাআল্লাহ। তাহলে এই রাতে আপনি ইবাদত করবেন, কেননা এই রাতটা হচ্ছে ফজিলাতপূর্ণ রাত্র, এই জন্য আপনি ইবাদত করবেন। যত নফল নামাজ আপনি চাইলে পড়তে পারেন তাহলে সব হবে। আল্লাহ চায় তো আপনার দোয়া কবুল করতে পারেন, মনের আশাবাসনা কবুল হতে পারে। আর যদি শরীর অসুস্থ হয়, মনে না চায়, তাহলে না পড়লেও সমস্যা নেই, পাপ হবে না। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আশা করি জানতে পারলেন। আবারও বলে দিচ্ছি, শবে বরাত হচ্ছে 2025 সাল ফেব্রুয়ারি মাসের 14 তারিখ শুক্রবার দিবাগত রাতে শবে বরাত বাংলাদেশ পার্শ্ববর্তী দেশে পালিত হবে। তারপরে এখন আমরা জেনে নেই এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টি রোজা রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসে 2টা রোজা রাখতেন, প্রতি সপ্তাহে 2টা রোজা রাখতেন, সোম এবং বৃহস্পতিবার। আর এর পরেও এই সোম এবং বৃহস্পতিবার প্রতি সপ্তাহে 2টা রোজা রাখতেন। তারপরে তিনি আরও 3টা রোজা রাখতেন প্রতি মাস, আরবি মাস হিসাব করে। সেটাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। আপনি চাইলে রাখতে পারেন 13, 14, 15। এই 3টি রোজা রাখলে আপনার আইয়ামে বীজের রোজাটাও হয়ে যাবে। তাহলে আশা করলাম জানতে পারলেন। এরপরে আপনি যে শবে বরাতের রোজাটা রাখবেন, কোন দিনে রাখবেন সেটা আমি বলে দিচ্ছি। শবে বরাতের রোজাটা রাখবেন 2025 সাল ফেব্রুয়ারি মাসের 14 তারিখ দিবাগত রাতে আপনি যখন ইবাদত করবেন, নামাজ পড়বেন, নামাজের পরে জিকির আজকার করবেন। এরপরে আপনি এর পরের দিন 15 তারিখ 14 তারিখ দিন গিয়ে যেহেতু শবে বরাতের রাত্র, এই রাত্রর পরে আপনি কি করবেন, এই রাত্রর পরে আপনি চাইলে এর পরের দিন একটা রোজা, শবে বরাতের একটা রোজা আপনি রেখে দিতে পারেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এখন আসেন এই নামাজটা কীভাবে পড়বেন, নামাজের পরে কোন দোয়াগুলো পাঠ করলে আল্লাহ তাআলা আপনার জীবন যৌবনের সকল গুনাহকে মাফ করে দিবেন, সেই দোয়াগুলো আমি পড়িয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে দেখতে থাকুন। আপনি এই রাতে সর্বপ্রথমে এশারের নামাজটা আদায় করবেন। এশারের নামাজের পরে তো আমরা নফল নামাজ আদায় করব। তাহলে আপনি সর্বপ্রথম এশার 4 রাকাত ফরজ আদায় করবেন, তারপরে 2 রাকাত সুন্নাত আদায় করবেন। তারপরে এই নফল নামাজটা আপনার যত রাকাত মনে চায়, 2 রাকাত কম হলেও 2 রাকাত পড়বেন। যারা নিয়ত করছেন পড়বেন, কম হলেও 2 রাকাত পড়বেন। 2 রাকাত থেকে শুরু করে আপনি 12 রাকাত পর্যন্ত পড়বেন। এর থেকে যদি বেশি চান পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে সর্বনিম্ন 2 রাকাত নামাজ আদায় করবেন। কেন পড়বেন? যেহেতু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত 5টি রাত এমন আছে, 5টি রাত আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন। তার ভিতরে একটা রাত হচ্ছে জুমাবার রাত্র, বৃহস্পতিবার দিন গিয়ে যে রাত্রটা, সেই রাত্র। 2 নাম্বার রাত্র হচ্ছে এই শবে বরাতের, এই যে শবে বরাতের এই যে মধ্য রজনী, এই রাত্রটা। 3 নাম্বার হচ্ছে এই শবে বরাতের আগে রজব মাসের প্রথম রাত্রটা। তাহলে রজব মাসের প্রথম রাত্র, এগুলো 3টা: জুমাবারের রাত্র, রজব মাসের প্রথম রাত্র, শাবান মাসের মধ্য রজনী মধ্যরাত্র।
এই 3টা রাত, 2টা রাত্র হলো ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। মোট 5টি রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করে নেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন। সেই জন্যই যেহেতু শাবান মাস, এটাও এই শাবান মাসের মধ্য রজতে নিতেও আল্লাহ তাআলা প্রথম আসমানে মাগরিবের সময় চলে আসেন। তাই এই রাতে আপনি নামাজ পড়বেন, জিকির আজকার বেশি বেশি করে করবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, মনের আশা বাসনা আল্লাহ তাআলা চাহে তো কবুল করে নিতে পারেন। তাহলে আপনি এই নামাজটা কীভাবে পড়বেন আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথমে আপনি এশারের 4 রাকাত ফরজ নামাজটা আদায় করলেন, তারপরে আপনি 2 রাকাত সুন্নাত আদায় করলেন, তারপর 3 রাকাত বিতরের নামাজ, এই বিতরের নামাজটা আপনি রেখে দিলেন। আপনি এর আগেই বেতেরটা পড়ার আগেই 2 রাকাত করে করে আপনার যত রাকাত মনে চায় এই নফল নামাজটা আপনি আদায় করবেন। কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। জায়নামাজে দাঁড়িয়ে সর্বপ্রথম একটা দোয়া পাঠ করবেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই দোয়াটা পাঠ করবেন। তারপরে এইভাবে করে যদি চান বাংলায় নিয়াত করতে, আমি কেবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত লাইলাতুল বরাতে নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার, আপনার বাংলাতে নিয়াত হয়ে গেল। আপনি যদি চান আরবিতে নিয়াত করবেন, এইভাবে করে নিয়াত করবেন, নাওয়াইতান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতে সালাতুল বরাতি, লাইলাতুল বরাতি নফলি রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার, নিয়াত করলাম, নিয়াত হয়ে গেল। এখন আপনি পাঠ করবেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, সানা পাঠ করবেন। তারপরে সূরা ফাতিহা পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা পাঠ করার পর আপনি যে কোনো একটা সূরা মিলিয়ে নেবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আমি সূরা কুরাইশ পড়ছি, আপনি চাইলে যে কোনো সূরা পড়তে পারেন, চাইলে সূরা ফিল পড়তে পারেন, সূরা কুরাইশ পড়তে পারেন, প্রথম রাকাতে যে কোনো সূরা পড়বেন। এরপরে আপনি রুকু করবেন, আল্লাহু আকবার, রুকুতে যাবেন, পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে আপনি দাঁড়িয়ে যাবেন। তারপর আবার সিজদা করবেন, আল্লাহু আকবার, সিজদা যাবেন, পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, কতবার? 3 বার, 5 বার, 7 বার পর্যন্ত পাঠ করতে পারেন। তারপর আবার আল্লাহু আকবার, সোজা হয়ে বসবেন, পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। তারপর আবার সিজদাতে চলে যাবেন, পাঠ করবেন আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, কতবার পাঠ করবেন? 3 বার, 5 বার, 7 বার পর্যন্ত পাঠ করতে পারেন। তারপরে আপনি সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। এইভাবে করে প্রথম রাকাত শেষ করার পরে আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহ, পাঠ করে আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন, যেমন আমি দেখিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পাঠ করলেন। এখন আপনি চাইলে যে কোনো একটা সূরা মিলিয়ে নেবেন। আমি সূরা ইখলাস পাঠ করতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, পাঠ করলেন। এখন আপনি রুকুতে যাবেন, আল্লাহু আকবার, শুধু রুকুতে যাবেন, পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, 3 বার, 5 বার, 7 বার পর্যন্ত পাঠ করবেন। তারপরে আল্লাহু আকবার, সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন, সোজা হয়ে দাঁড়াবেন, এক তাসবিহ পরিমাণ সময় দাঁড়িয়ে থাকবেন। তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে সিজদায় চলে যাবেন, দ্বিতীয় রাকাতে প্রথম সিজদা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, পাঠ করলেন। তারপর সোজা হয়ে বসবেন, আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবেন, পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। তারপর আবার দ্বিতীয় সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, পাঠ করলেন 3 বার, 5 বার। আপনি নফল নামাজে, যে কোনো নফল নামাজে আপনি চাইলে 3 বার, 5 বার, 7 বার পড়ার পর আরবিতে দোয়া পাঠ করতে পারেন, তবে ফরজ, সুন্নাত, ওয়াজিব নামাজে পড়বেন না, নফল নামাজে পড়তে পারেন। আপনি 3 বার, 5 বার, 7 বার পড়ার পর আপনি চাইলে আরবিতে দোয়া পাঠ করতে পারেন।
হ্যাঁ, তারপরে আপনি সোজায় বসবেন, আল্লাহু আকবার, সোজায় বসে তার সহ দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠ করবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন দুরূদ ইব্রাহিম পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এখন দোয়ায় মাসুরা পাঠ করব। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك আনতাল গফুরুর রহিম। পাঠ করে সালাম ফিরাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরিয়ে নিলাম। এখন আপনি কোন কোন দোয়াগুলো পাঠ করবেন? সুবহানাল্লাহ কতবার? 33 বার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এইভাবে করে টেনে টেনে আস্তে আস্তে পড়বেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 33 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার 33 বার পর্যন্ত পাঠ করবে, মানে আল্লাহু আকবার 34 বার। এইটা করলেন। ইস্তেগফার পাঠ করেন, আস্তাগফিরুল্লাহ 100 বার। এর থেকে যদি বেশি পারেন করেন, কম পারেন তাও করেন, কোনো সমস্যা নেই। তারপর আপনি রিজিক বৃদ্ধি হওয়ার জন্য দোয়া পাঠ করতে পারেন, সিফাতি দোয়া, ইসমে আজমের মানে সিফাতি দোয়া। হ্যাঁ, আর রাজ্জাকু 100 বার পড়তে পারেন। তারপর আরবিতে চাইলে আপনি যে কোনো দোয়া পাঠ করতে পারেন, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। এইভাবে করে আপনি নামাজটা আদায় করে এই সকল জিকির আজকার বেশি বেশি করে পাঠ করবেন। অথবা আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক, এই দোয়াটা পাঠ করতে পারেন। আল্লাহ তাআলা আপনার হায়াত রিজিককে বৃদ্ধি করিয়ে দেবেন ইনশাআল্লাহ। এবং আপনি এই রাতে নামাজ পড়ে তারপর তো আপনি সেহরি খাবেন। সেহরি খাওয়ার পর আপনি নিয়ত করবেন, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি এই শবে বরাতের রোজাটা রাখলাম। হ্যাঁ, এইভাবে নিয়ত করলে হয়ে যাবে। আল্লাহ তোমার রাজি খুশির জন্য, তোমার সন্তুষ্টির জন্য শবে বরাতের রোজাটা আমি রেখে দিলাম। সেহরি খেয়ে এভাবে করে নিয়ত করলেই আপনি তার পরের দিন 15 তারিখে একটা রোজা রেখে দিবেন, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে আপনি জানতে পারলেন, শিখতে পারলেন কীভাবে করে নামাজ আদায় করবেন। শবে বরাত সম্পর্কিত সকল প্রশ্ন আশা করি আমি জানতে পারলেন আপনি ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনা, যদি কোথাও আমার ভুল হয়ে থাকে নিজ জন্য ক্ষমার চোখে দেখবেন। আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।